নিজের পছন্দের জিনিস শখ করে কেনার পর যখন বারবার নিজের কাছ থেকে হারিয়ে যায় তখন সেটার প্রতি শখ থেকে বেশি ভয় কাজ করে। বারবার মনে হয় যে আবার কেনার পর যদি আবারও আমার কাছ থেকে হারিয়ে যায়, এই ভয়ের কারণে আমি কোনোভাবে সাহস পাচ্ছিলাম না আর কেনার। বাট আলহামদুলিল্লাহ, আল্লাহর রহমতে সবার দোয়ায় ফাইনালি আবারও আমি সাহস করে কিনেছি। কি কিনেছি এটা তোমরা ফুল ভিডিওটা দেখলেই বুঝতে পারবা। তো চলো আগে ভিডিওটা শুরু করি। আসসালামু আলাইকুম, কেমন আছো তোমরা সবাই? আশা করছি সবাই অনেক বেশি ভালো আছো। আমরাও আলহামদুলিল্লাহ আল্লাহর রহমতে ভালো আছি। এই দিন সকালবেলায় আমি রিয়াদের শার্ট আয়রন করছিলাম, কারণ ওরা সবাই এখন ঢাকায় চলে যাবে। মূলত মার ডক্টরের অ্যাপয়েন্টমেন্ট নেওয়া ছিল, মা ডক্টর দেখাবে। তো মা, ফিদা আর রিয়াদ ঢাকায় আসবে। তো যেহেতু ঢাকায় যাচ্ছে, তখন রিয়াদ আমাকে বললো আমি যেহেতু ঢাকায় যাচ্ছি আমি তোমার ফোনও দেখে ফেলি। বাট আমি অনেক ভয় পাচ্ছিলাম। আমি বলতেছিলাম যে না, এখন নিব না, আরো পরে নেই, আর একটু সময় যাক। আমি জাস্ট টাকা জমাচ্ছিলাম। আমি ফোন কিনা সাহস করে উঠতে পারতেছিলাম না, যেহেতু বারবার আমার সাথে এই সেম কাহিনী ঘটে যাচ্ছিল। বাট ও বলছে আচ্ছা ঠিক আছে, আমি আগে যাই দেখি যে পছন্দ মতো পাই কিনা। তো তারপর ওরা চলে গেছে। আর এখানে আমরা সকালের নাস্তা রেডি করে নিচ্ছিলাম। প্রথমে রিমিয়াপুকে দিয়ে আসছি, আর এটা আমার জন্য রেডি করে নিয়েছিলাম। আর এখানে আমি আর আইসা বসে নাস্তা করছিলাম আর সাথে একটু ভ্লগ দেখছিলাম। আর এদিকে দেখো ওরা ট্রেনে উঠে চলে যাচ্ছিল। ফার্স্টে ওরা ডক্টরের কাছে গিয়েছিল। এদিকে আমি রান্না বান্না শুরু করে দিয়েছি। এখানে আমি করলা ভাজি করব, সাথে মাছ ভুনা করব, আর বেগুন ভাজি করব। যেহেতু আমি আর রিমিয়াপুই বাসায় আছি, তো ভাজি খেতে ইচ্ছা করছিল, আর রিমিয়াপুর জন্য একটু মাছ ভুনা করে ফেলবো। আর এখানে আমি এমনভাবে করলা ভাজিটা করব যে করলাটা একদমই তিতা লাগবে না, আর মজা লাগবে খেতে। তো আমি প্রথমেই করলাটাকে 10 থেকে 15 মিনিট লবণ দিয়ে মেখে রেখে দিব। এরপর একটা কড়াইয়ের মধ্যে আমি একটু রসুন দিয়ে এর মধ্যে প্রথমে করলাটাকে আগে একটু ভেজে নিব। এরপর আলুটা দিয়ে দিয়েছিলাম। এরপর আস্তে আস্তে কাঁচামরিচ, পেঁয়াজ, তারপর হলুদ মরিচের গুঁড়া, এগুলো দিয়ে নিয়েছিলাম। এরপর ওখানে আমার বেগুন ভাজিটাও করা হয়ে গেছে। আর এখানে আমি মাছ ভুনাটা করবো একবারে মেখে, এরপর কড়াইতে বসায় দিব। আর এই দিন কিন্তু করলা ভাজিতে আমি একটু আম গ্রেট করে দিয়েছিলাম। আমি লাইফে কখনোই দেই নেই, বাট ওই দিন যেহেতু বাসায় আম ছিল তাই ভাবলাম একটু আম দিয়ে দিই। বাট ভালোই টেস্ট আসছে, মানে একটু হালকা টক লেগেছিল। তো এখানে আমি আবার একটু আম ভর্তা করে খেয়েছিলাম। এরপর আমি এখানে ভাত খেয়ে নিচ্ছিলাম বেগুন ভাজি আর করলা ভাজি দিয়ে। আর এইদিকে আবার মারও ডক্টর দেখানো শেষ, একদম রাত হয়ে গেছে। এখন ওরাও বাসায় ফিরবে। রিয়াদও বাসায় চলে আসছে, খাওয়া দাওয়া করে নিচ্ছে। যেহেতু আমি স্ন্যাপ থেকে ভিডিওটা সেভ করেছি, এর জন্য আর কি লেখাটা উঠে আছে। যাই হোক, এরপর চলে আসছে আমরা পরদিনের ভিডিওতে। এই দিন যেহেতু রাতে আমি একা ছিলাম তাই ভয়ে আমার ঘুম হয়নি, যদিও পাশের রুমেই রিমিয়া পর আইসা ছিল, বাট তারপরও ভয় পাচ্ছিলাম। তো যাই হোক, এরপর সকালবেলা আমি নাস্তা করে নিচ্ছিলাম। এর মধ্যে রিয়াদও ফোন করে বললো ও চলে গেছে ফোন দেখার জন্য। প্রথমে বসুন্ধরাতে চলে গিয়েছিল। আমি ভাবছিলাম যে আমি একটা ইউজড ফোনই কিনবো, যেহেতু আমার কাছে ফোন টিকে না। বাট আমার মা কোনোভাবেই রাজি হচ্ছিল না। মা বলছে ফোন কিনলে তুমি নিউই কিনবা, আর যদি ইউজ ফোন কিনো তাহলে আমার সাথে কথা বলবা না। সবসময় আমার লাইফে এরকম হয়েছে, মা যে জিনিসটা না করছে সেটা যদি কোনোভাবে আমি করি, সেই জিনিসটাতে আমার কোনো না কোনো প্রবলেম হয়। তো মাকে অনেক মানানোর চেষ্টা করছি, মা শেষমেশ রাজি হয় নাই। এরপর রিয়াদও বলতেছিল যে হ্যাঁ, যেহেতু মা এত করে বলতেছে নতুনটাই নিয়ে ফেলো। এরপর আমরা দুজন মিলে ডিসকাস করতেছিলাম তাইলে কোনটা নিব, কারণ যেহেতু আগে থেকে কোনো কিছু প্ল্যান করে রাখি নাই, কারণ আমার এটার প্রতি এখন শুধু ভয়ই কাজ করে, কোনো এক্সাইটমেন্ট আর কাজ করে না। এরপর অনেকক্ষণ এটা নিয়ে চিন্তা ভাবনা করার পর, ডিসকাশন করার পর আমরা একটা ডিসিশনে আসি। কিন্তু এখানে আবার আরেকটা প্যারা হয়ে গেছিল যে আমি যে কালার বা ভ্যারিয়েন্ট চাচ্ছিলাম আমরা, সেটা আবার পাচ্ছিলাম না। তো যাই হোক, এখানে দেখো আমি দুইটা ড্রেস বানাতে দিয়েছিলাম, যে সেগুলো হয়ে গেছে। এখানে রিমিয়া আমাকে একটু ঘুগনি বানিয়ে দিয়েছিল, সেটা খাচ্ছিলাম। আর এদিকে ওরা ফুচকা খাচ্ছিল। এরপর আমরা ননাস ভাই বোন মিলে ডিনার করে নিচ্ছিলাম। এই দিন রিমি আপু পোলাও আর ডিমটা রান্না করেছিল, আর আমি মুরগি ভুনা করেছিলাম। তো এরপর আমরা আবার পরদিন সকালে চলে আসছি। এই দিন 9 তারিখ ছিল। ইয়াদ একদম সকাল সকাল চলে গিয়েছিল বসুন্ধরাতে, আর যে পছন্দ মতো ফোনও পেয়ে গিয়েছিল। কিন্তু যখনই ফোনটা আনবক্স করছে তখনই দেখে ফোনের মধ্যে ডেন্ট ছিল। এটা শুনে তো আমি আবার একটু ভয় পেয়ে গিয়েছিলাম যে আমার উদ্দেশ্যে ফোন কিনছে, এখনই এটাতে কেন ডেন্ট পাইলো। বাট তারা বলতেছিল ভাই আমি আবার ইনটেক এনে দিচ্ছি, কিন্তু তখন আর তারাও খুঁজে পায় না। আর আমরাও ডিসিশন নেই যে না, আজকে আর কেনার দরকার নাই, তুমি পরে কিনো। তো ও বাসায় চলে আসার এদিকে আমরা একটু খাওয়া দাওয়া করতে বাইরে গিয়েছিলাম। অ্যান্ড এটা ফাইনালি 10 তারিখের ভিডিও। ঘুম থেকে উঠে আন্টি সবকিছু কেটে কুটে দিয়ে গেছে, সবকিছু আমি ধুয়ে রাখছি। আর এখানে আমরা নাস্তা করে নিচ্ছিলাম। আর ওইদিকে রিয়াদও চলে গিয়েছিল যমুনা ফিউচার পার্কে কয়েকটা ফোন দেখে। এরপর ও মোবাইল বাস বিডিতে চলে যায়, সেখানে আমাদের পছন্দ মতো কালার আর ভ্যারিয়েন্টও পেয়ে যায়। এখন ও ফোনটা আনবক্স করবে। আর ওর চেহারা দেখলেই বুঝতে পারবা যে ও নিজেও অনেক বেশি নার্ভাস, যেহেতু 3 দিন যাবত ঘুরতেছে, ফোনও পাচ্ছে না। আর যেটা পেয়েছিল সেটাও ডেন্ট ছিল, তাই একটু নার্ভাস ছিল। বাট আলহামদুলিল্লাহ এটা একদম ফ্রেশ ছিল। এরপর আল্লাহর রহমতে এটা কিনে ফেলেছিল আলহামদুলিল্লাহ। আর হ্যাঁ, তোমাদেরকে এটাও বলে দিই, এটা কিন্তু কোনো ফেসবুকে টাকা দিয়ে কেনা না। তোমরা অনেকে আমাকে টেক্সট করো ফেসবুক থেকে টাকা পাই কিনা, পাইলেও কত টাকা পাই। আমি কোনো ফেসবুক থেকে টাকা পাই না। আর ফেসবুকে টাকা দিয়ে কেনা কোনো খারাপ বিষয় না, বাট আমি যেহেতু পাই না, ফেসবুকে টাকা দিয়ে আমি কিনিও নাই। আমি টাকা জমিয়ে রেখেছিলাম, আর তার সাথে রিয়াদ, হ্যাপি আপু, মা, বড় আপু কন্ট্রিবিউশন করেছে। মানে সবার ভালোবাসা দিয়ে আমি এই ফোনটা কিনেছি আলহামদুলিল্লাহ। আর এটাই আমার প্রথম ব্লগ যেখানে আমি আমার ফোন কেনার ভিডিও শেয়ার করেছি। এমনিতে আমি কখনোই শেয়ার করিনি আগে। এরপর আবার ও আমার জন্য একটু মেকআপ কিনতে গিয়েছিল, যেহেতু আমার দরকার ছিল। বাট যে ছেলেটা অনেক বেশি কনফিউজড হয়ে গেছে। এরপর আমি ওকে বলছি
বলছে আচ্ছা ঠিক আছে তুমি চলে আসো, আমি পরে কিনে নিব। ও জাস্ট আইলাইনার আর আইব্রো পেন্সিলটা কিনতে পারছিল। তো যাই হোক, এখানে আমি রান্না বান্না করছিলাম, এই যে আমার জন্য মাছ ছাড়া তরকারিও তুলে রাখছিলাম। এই দিন ছিল শুক্রবার আর কি। তো এরপর রান্না বান্না শেষে খাওয়া দাওয়া করে নিয়েছিলাম। এরপর বিকালবেলা হচ্ছে আমি আবার একটু আনার খেয়েছিলাম। আর সন্ধ্যাবেলা রিমি আপু অনেক মজা করে একটা পাকোড়া বানিয়েছিল, এটা হচ্ছে আমি, রিমি আপু আর আইসা মিলে খাচ্ছিলাম। তো এই দিন রাতের বেলায় হচ্ছে ওরা আবার চলে আসছিল, আর সাথে হচ্ছে ও ক্যামেরার প্রোটেক্টর কাভার টাভার নিয়ে আসছিল, এটা হচ্ছে এখন ও নিজেই সেট করে দিবে। তো যাই হোক আমার আজকে ভিডিওটা এই পর্যন্তই ছিল। তোমরা সবাই আমাদের জন্য দোয়া করিও। দেখা হবে তোমাদের সাথে নেক্সট ভিডিওতে। সবাই ভালো থাকো, সুস্থ থাকো, আল্লাহ হাফেজ।